শুরু করলাম, হ্যাঁ। এটা কত, তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, তাই না? তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে, এটা পড়ছিল না কোনো সময়? তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে। হ্যাঁ, ও, না, এটা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে মানে এই লজিক সার্কিট নিয়ে কাজ করা হয়। মানে উম, এই মাদারবোর্ড গিলা বা ক্যালকুলেটর কি বলে কিভাবে কাজ করে ভিতরে, ওইভাবে হিসাব করা হয়। যে আমাদের যত কম্পিউটার বা যত ধরনের এই পার্টসপাতি আছে সবগুলাই তিনটা গেট দ্বারা পরিচালিত হয়। তিনটা গেট কি, মানে মৌলিক তিনটা গেট। একটা হইতেছে অর গেট, আর একটা হইতেছে এন্ড গেট, আর একটা হইতেছে নট গেট। ঠিক আছে, এতটুকু তো জানো যে কম্পিউটার জিরো আর ওয়ান ছাড়া কিছু বোঝে না। এই জিনিসটা তো শুনছাও। কম্পিউটারে বা ক্যালকুলেটরে যে কোনো ডিজিটাল ডিভাইসে সব কিছুতেই ক্যালকুলেশন হয় শুধুমাত্র জিরো নিয়ে আর হইতেছে ওয়ান নিয়ে। আমরা যদি মেসেজে বা মেসেঞ্জারে বা SMS এ বা আমরা ফোনে যে কথা বলি, ওইগুলা আমরা বলি হইতেছে গিয়ে মেসেজে, মানে যে কেমন আছো বা হাউ আর ইউ, এবার ইংলিশে লিখি, তাই না? বাট এই ইংলিশ গুলা ফার্স্টে কি হয়, এগুলা জিরো আর ওয়ানে রূপান্তর হয়। জিরো আর ওয়ানে রূপান্তর হয়, তারপরে এটা ওয়াইফাই এর মাধ্যমে বা তারের মাধ্যমে, রাউটারের মাধ্যমে এবার ট্রাভেল করে আবার আর তার ফোনে যায়, যার ফোনে দেই তার ফোনে যায়। যার পরে আবার যে একটা সিকোয়েন্স আছে না জিরো আর ওয়ানের, এটা থেকে আবার কি করে, এই জিরো আর ওয়ান এক জায়গায় গোছায়া, তারপরে ওইটারে আবার এই জিরো আর ওয়ান রে আবার হাওয়ার ইউ বা এটা কনভার্ট করে। ঠিক আছে, কনভার্ট করে তারপরে আবার তার ফোনে যায়, তারপরে সে বুঝতে পারে যে আসলে হাওয়ার ইউ লিখছে। বুঝতে পারছো? এটা মূল কথা যে যে এই যে পার্সমাতি যা কিছু আছে ওরা কিন্তু এই হাওয়ার ইউ তুমি যে লেখছো ও কিন্তু বুঝতেছে না, মাদারবোর্ড কিন্তু হাওয়ার ইউ বোঝে না। ও বুঝাইতেছে এইচ ও ডাব্লিউ। আর এইচ এর একটা নির্দিষ্ট একটা কোড আছে। এই যে এইচ সংখ্যার একটা নির্দিষ্ট কোড আছে। যেমন মনে মনে করে ধরলাম 272। ঠিক আছে, যদি কোনো জায়গায় 272 থাকে আজকি কোডে, তার মানে এইচ। ঠিক আছে, যদি 272 থাকে, আর এই 272 একটা বাইনারি নাম্বার আছে, যেমন 010110, এরকম একটা বাইনারি নাম্বার আছে। ঠিক আছে, তখন ফোনটা এই বাইনারি নাম্বারে পায়, পাওয়ার পরে এটা কি করে, 272-এ বানায়। 72 থেকে তারপরে তারপরে একটা লিস্ট আছে, সব ফোনে একটা লিস্ট দেওয়া থাকে যে এত ইকুয়াল টু এত, মানে ওই জায়গায় লেখা আছে 272 ইকুয়াল টু এইচ। ঠিক আছে, বা এ ইকুয়াল টু 226, এরকম মানে লিস্ট করা আছে। যে দ্বিতীয় অধ্যায় দেখবে যে একটা আস্কি কোড নামের একটা আছে, দেখাইতেছে এই জায়গায়। এই যে লিস্ট, এই জায়গায় সব লিস্ট সুন্দর করে দেওয়া আছে। তুমি যদি কোনো জায়গায় এইচ লেখো, এই যে এইচ, ঠিক আছে, এই এইচটার কোড কত, 104। অরিজিনালটা দিয়েই বোঝাই। যদি তুমি এই ছোট হাতের এইচ লেখো, ছোট হাতের এইচ এর কোড কত, 104। আর 104-এর একটা বাইনারি নাম্বার আছে, তাই না? যখন আমি এইচ লিখি, এইচ রে কি করে ফোনে, আমার ফোনে এইচ রে 104 কোডে মানে মনে রাখে কিভাবে, 104। ওই 104-এর আবার কি করে, বাইনারিতে কনভার্ট করে। এই বাইনারি মানটা জিরো আর ওয়ানের মাধ্যমে, ওই যে বিদ্যুৎ আছে নাই আছে নাই আছে নাই এইভাবে, অথবা ওয়েভের লেন্থের মাধ্যমে, ওয়েভে যেরকম এরকম যে যদি উপরে বেশি উপরে থাকে তাহলে ওয়ান, আর যদি নিচে থাকে তাহলে হলো জিরো, এইভাবে। আবার মনে করো ফাইবার কেবল তো চিনো, ফাইবার কেবলের ভিতরে না চিনলে সমস্যা নাই। ফাইবার এমন এক ধরনের কেবল, ওটার ভিতরে আলোর মাধ্যমে তথ্য আদান প্রদান হয়। মানে ওটার ভিতরে একটা কাজ আছে, মানে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত। এই জায়গা যদি লাইট জ্বলে তাহলে এটার ভিতরে লাইট যাব, লাইট গেলে এই জায়গায় লাইট পাইবো। তাহলে যদি লাইট থাকে তাহলে ওয়ান, আর যদি না থাকে তাহলে জিরো। বিদ্যুতের মতো, যদি বিদ্যুৎ থাকে ওয়ান, না থাকলে জিরো, এরকম। ঠিক আছে, এইভাবে এই সম্পূর্ণ তার দিয়ে ট্রাভেল করে 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 আর একজনের ফোনে যায়। যাওয়ার পরে তার ফোন কি করে, এই বাইনারি মানটারে পায়, বাইনারি মানরে কোড করে কিসে, 104-এ। এটার মানে কি, এটার মান ভাই কত, 104। আবার ওরা ওর ওর ফোনে আবার লিস্ট করা আছে পৃথিবীর সব ফোনে, ফোন ল্যাপটপ যত ডিজিটাল ডিভাইস আছে সবগুলি আছে, যে 104 মানে কি, এইচ। তারপরে ও পায় যে আসলে ও বুঝে যে আসলে এইচ লিখছে, তারপরে এইচটা দেখায় দেয়। বুঝতে পারছো যে কিভাবে কাজ করে এটা? তাহলে এতটুকু তো বুঝছো যে এই যত পার্টস পাচ্ছে সব কি 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 কোন কোন, মানে এই শুধুমাত্র জিরো আর ওয়ান ব্যবহার করে সব ধরনের ক্যালকুলেশন, সব ধরনের ডাটা ট্রান্সফরমেশন যা আছে সব কিছু কাজ করে। এখন এই যে পার্টস পাতিগুলো আছে, এই পার্টস পাতিগুলোর ভিতরে মানে মৌলিক যে তিনটা
জিনিস যেগুলা দিয়ে ক্যালকুলেশন করা হয় আর কি, যে ক্যালকুলেশন করে এই তিনটা জিনিসের মাধ্যমে ক্যালকুলেশন করে, মৌলিক আর কি। আরো বড় বড় জিনিস আছে, বাট মেইন জিনিস হলো এই তিনটা। এই তিনটার ভিতরে কি কি ক্যালকুলেশন, এই যে গেটটা, এই গেটটার বলে হইতেছে অর গেট, অর গেট। আর এটার কাজ হচ্ছে যোগ করা, বুঝছো? যে এই জায়গা দিয়ে দুইটা ইনপুট হলে মনে করো 0 আর 1, বাইনারি দুটো মান গেলে এটার আউটপুট কি আসবো 1, কিছুক্ষণ এটা যোগ করছে। আর এটার এটার নাম হইতেছে এন্ড গেট, এটার হইতেছে গুণ করা, ঠিক আছে? এটার ইনপুট যদি হয় 0 আর 1, এটার আউটপুট কত হবো 0। আর এটার এটার বলে হলো নট, নট মানে হচ্ছে সমান না, মানে বিপরীত, ঠিক আছে? এই জায়গায় যদি তোমার ইনপুট হচ্ছে এটা, যদি 1 থাকে তাহলে এটার আউটপুট হবে কত, বাইনারিতে সংখ্যা আছে কয়টা 0 আর 1, ঠিক আছে? যদি এই যে বলতেছে যে 1 নট মানে এক না, এক না হইলে আর করে কি আছে 0, তাহলে এটার আউটপুট কি 0। আবার যদি ইনপুট হইতেছে 0, তাহলে এটার আউটপুট হবে কি 1, বুঝতে পারছো? মানে বিপরীত আর কি। তাহলে প্রথমটার কাজ কি যোগ, এটার কাজ কি গুণন, আর এটার কাজ কি নট, এটা নোট করার দরকার নেই, এমনি মানে বুঝলেই, ঠিক আছে? প্রথমটার কাজ হচ্ছে যোগ, এটা গুণন, আর এটা নট। সমস্যা হইতেছে তাহলে এটার মাধ্যমে আমরা কি করতে পারবো, যোগ করতে পারবো, ঠিক আছে? এটার মাধ্যমে গুণ করতে পারবো, তাইলে আমরা বিয়োগ করবো কিভাবে? বিয়োগের কোনো সার্কিট নেই, বুঝতে পারছো না? বিয়োগ করার মতো কোনো সার্কিট নাই, বা বিয়োগ করার মতো কোনো কাজ নাই। আর যে এই যে একটা সমস্যা যে আমরা যোগ করতে পারতেছি, গুণ করতে পারতেছি, আর আমরা যদি বিয়োগ করতে পারি, বিয়োগ করতে পারলে কিন্তু ভাগও করতে পারবো, মানে অত সংখ্যা অতবার বিয়োগ করলেই জিনিসটা ভাগ হয়ে গেল, তাই না? তাহলে মূল সমস্যা হইতেছে যে যোগ আছে, গুণ আছে, বাট আমার বিয়োগ নাই, এটি হইতেছে সমস্যা। আর এই সমস্যাটারে সমাধান করার মানে সমাধান বিজ্ঞানীরা অলরেডি করছে, এই সমাধান করে এর যে নাম দিছে, এই বিয়োগের সমস্যাটা হইতেছে দুইয়ের পরিপূরক। সমাধান করার নাম কি, বুঝছো? দুইয়ের পরিপূরক আসলে কি, যে এই যোগ আর গুণন করা যায় বাট বিয়োগ করা যায় না। বিয়োগরে একটা ট্রিকি সিস্টেমে করা হয়, যে ডাইরেক্ট যেমন এক আর শূন্য যোগ করে আমরা 1 বসেছি, এভাবে না, বাট একটু ট্রিকি সিস্টেমে ঘুরে ফিরে বাট জিনিসটাকে কাজ করে না, ওটা হচ্ছে দুইয়ের পরিপূরক। দুইয়ের পরিপূরকটা আমরা বুঝি, পাঁচের বাইনারি মান কত 101, ঠিক আছে? কিন্তু আমরা 5-এর মান পাইছি, তাই না? বাট আমরা কি কখনো এরকম মানে 5 থেকে -5-এর মান পাইছি, -5-এর মান কত, এরকম কিন্তু পাই নাই, তাই না? এই যে শুধু 5-এর মান হলো 101, আর যে এই শুধু 5 থেকে -5-এর মান বের করার একটা সিস্টেম আছে, ওই সিস্টেম হইতেছে দুইয়ের পরিপূরক। সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে এরকম যে 5-এর যে মান আছে, 5-এর মান রে একের পরিপূরক করো। একের পরিপূরক কি, একের পরিপূরক হইতেছে যে যে মানটা থাকবো ওই মানের বিপরীত মানই হইতেছে একের পরিপূরক। বিপরীত মান মানে কোনটা, বিপরীত মানে কিন্তু নট, নট গেট, তাই না? তার মানে আমি যদি এই জায়গা দিয়ে ইনপুট দেই, ওটার যে আউটপুট আসবো ওটা হইতেছে আগেরটার পরিপূরক, তাই না? আর এই যে মানটা আছে 101, এই 101 এর একের পরিপূরক কত হবো, বুঝতে পারছো? 010, এটা কয়ের পরিপূরক, এটার নাম দিছিল একের পরিপূরক। দুইয়ের পরিপূরক তাহলে কি, দুইয়ের পরিপূরক হইতেছে যে একের যে পরিপূরক আছে, একের যে পরিপূরকের মান আছে, ওই পরিপূরকের মানের সাথে এক যোগ করে দেওয়া,
ওটা হচ্ছে 2 এর পরিপূরক। তাহলে 2 এর পরিপূরক কত কত, এই যে নতুন মানটা পাইছি এই মানের সাথে শুধু 1 যোগ করে দেব, আসলে কত হলো 0 1 1। তাহলে কত হলো, এটা হলো 2 এর পরিপূরক। হ্যাঁ না, এটা -5 এর মান না, এই জায়গায় একটা ভুল আছে। এখন খেয়াল করো, যে কোনো সংখ্যার ক্ষেত্রে এটা মনে করি এটা একটা সংখ্যা, এটা কত 5, 5 এর মান, তাই না 1 0 1, তাই না। এটার আগে কত আছে মনে মনে 0 আছে, তাই না। তুমি যে কোনো সংখ্যা পজিটিভ নাকি, এই সংখ্যাগুলো আছে 5, এটা আমরা পজিটিভ নাকি নেগেটিভ বুঝবো কেমনে? আগে যদি প্লাস থাকে পজিটিভ, আর যদি মাইনাস থাকে নেগেটিভ। বাট আমি বাইনারিতে বুঝবো কেমনে যে আসলে এটা নেগেটিভের মান নাকি পজিটিভের মান? বাইনারিতে তো কোনো চিহ্ন নাই, 0 আর 1 আছে, তাই না। এই জায়গা বোঝার নিয়ম হইতেছে যে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যার সর্ববামের মানটা কত, সর্ববামের মান হইতেছে কত 0, তাই না। এই জন্য এটা হচ্ছে প্লাস, যদি 0 থাকে তাহলে ওটা পজিটিভ মান, আর যদি 1 থাকে তাহলে ওটা নেগেটিভ মান, তাই না। তাহলে এটার সর্ববামের সংখ্যা কত 0, তাহলে এটা কি পজিটিভ মান? কিন্তু এটা নেগেটিভ মান, মানে আমি বের করছি নেগেটিভ মান, বাট এটা আসছে কত, মানে আগে 0 আসছে। এটার সমস্যাটা হইতেছে যে আমরা রেজিস্টার করে নিইনি। রেজিস্টার কি, যে যখন আমরা ক্যালকুলেশন গুলা করবো, ক্যালকুলেশন করার আগে যে কোনো বাইনারি সংখ্যারে আমরা হয় 8 ঘরে পূরণ করে নিব অথবা 16 ঘরে পূরণ করে নিব, ঠিক আছে, মানে 1 বিট 1 বাইট অথবা 2 বাইট। এখন এদের কয় কয় বিট আছে, 3 বিট আছে, আমার বানাইতে হবে কত 8 বিট। 8 বিট বানাইলে আমার আগে কয়টা শূন্য দিতে হবে, 5টা, 1 2 3 4 5 1 0 1। এই যে আমি নতুন একটা মানে এক্সট্রা 5টা শূন্য অ্যাড করে নতুন একটা 8 বিটের সংখ্যা বানালাম। এটা বানানোর পরে এটার আমি কি করছি, এটার বলে যে 8 বিট রেজিস্টার করা, ঠিক আছে। তাহলে বাম পাশে লিখে দেবো যে 8 বিট রেজিস্টার, ঠিক আছে। এখন যে 8 বিট রেজিস্টার মান আসছে, এখন আমি এটারে 2 এর পরিপূরক করতে পারবো, কারণ আগের বার করে দেখছি যে আমি 2 এর পরিপূরক মানে কি, যদি আমি 2 এর পরিপূরক করি কোন সংখ্যার 2 এর পরিপূরক করা মানে ওই সংখ্যার নেগেটিভ মান বের করা, ঠিক আছে। এখন 5 এর মান হচ্ছে 101, এখন এটা কত, এটাও 5 এর মান কিন্তু 8 বিট রেজিস্টার করা, তাহলে এটার একের পরিপূরক কত হবো, 5টা 1 0, তাহলে 5টা 1 0 1 0। আর 2 এর পরিপূরক এর জায়গায় লিখতে হবে কি 1 এর পরিপূরক, আর 2 এর পরিপূরক মানে কি ওই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করা, যদি 1 যোগ করি আসে কত 1 1 1 1 1 0 1 1। এটা কত কয়ের পরিপূরক, 2 এর পরিপূরক। ক্লিয়ার। আমি জিনিসটা খেয়াল করো, এই 5 এর যে 8 বিট রেজিস্টার আছে সর্ববামের সংখ্যা কত, সবচেয়ে মানে 8 নম্বরের সংখ্যাটা আর কি, 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর সংখ্যাটা কত 0, 0 মানে কি এটা পজিটিভ, আর এটার সর্ববামের মান কত 1, তাহলে এটা কি নেগেটিভ। এটা বুঝতে চাও, তাইলে যে এই যে আগের মানটা ছিল এটা কত মান ছিল, প্লাস প্লাস 5 প্লাস 5 এর মান ছিল, আর এখন যে আমরা নতুন মান পেলাম এটা কতর মান, এটা হচ্ছে -5 এর বাইনারি মান। বুঝতে পারছো। যদি আমরা একটু প্রমাণ চাই যে কিভাবে প্রমাণ করতে পারি যে এটা কত পজিটিভ +5 আর এটা হলো -5, 5 এর -5 আর +5 যোগ করলে কত হয় 0। তাহলে আমরা এটা যোগ করে দিই জিনিসটা যে আসলে 0 আসে নাকি, যে 0 0 0 0 0 কটা 0, 5টা 0 1 0 1, আর এটা কত 0 1 1। এটা যদি আমরা যোগ করি আসলে কি 0 আসবো, যদি 0 আসে তাহলে আসলেই -5 এর মান ঠিক আছে, আর যদি না আসে তাহলে ভুল। এটা তো ক্লিয়ার, তাই না। 1 আর 1 যোগ করলে 0 0, আর হাতের 1 0, আমার হাতের 1 0,
হাতে 1 0, আবার 0, আবার 0, আবার 0, আবার 0, লাস্টে আসে কি 1। এখন এটা একটা জিনিস মনে রাখবে যে যখন আমরা 8 বিট নিয়ে কাজ করব, ঠিক আছে, যখন 8 বিট নিয়ে কাজ করব, ক্যালকুলেশনের পরে যদি 8 বিটের কিছু এক্সট্রা আসে সব বাদ, ঠিক আছে। এই 8 বিটের যে এই লাস্টের মানটা আছে, এটাকে বলা হইতেছে ক্যারি বিট বা অতিরিক্ত বিট, যেটা আমরা বাদ দিতে পারবো, ঠিক আছে, ক্যারি বিট অথবা অতিরিক্ত বিট। আর এই ক্যারি বিটের বাম পাশের যে সংখ্যাটা আছে এটা কত? এটা হলো 0, তাই না? এই বিটটারে বলে চিহ্ন বিট। চিহ্ন বিট কি? যদি এই জিরোটা যদি 0 থাকে তাহলে হচ্ছে সংখ্যাটা 0 থাকলে প্লাস, আর যদি 1 থাকে তাহলে মাইনাস। এটা হচ্ছে চিহ্ন বিট। বুঝতে পারছো? তাহলে এই জায়গা চিহ্ন বিট কোনটা? এই 8 নাম্বারটা। এই জায়গা চিহ্ন বিট কোনটা? 8 নাম্বারটা। বুঝতে পারছো? তাহলে কি এটা যদি বাদ যায়, এটা যদি বাদ চলে যায়, ক্যারি বিট বাদ হলে এই সম্পূর্ণটার মান কত? 0। সম্পূর্ণটার মান হইতেছে 0। তাইলে যে -5 এর মান এটা আমরা বুঝলাম, এটা সঠিক, ঠিক আছে। ওঠাও। আর এখানে বেশ কিন্তু 10, মানে দশমিকের বেশ 10, বেশ 10। তাহলে আমার এই 2 এর পরিপূরক করার সুবিধা হইলো কি? সুবিধা এই হইলো যে কম্পিউটার তো যোগ করতে পারে না, তাই না? কম্পিউটার কি যোগ করতে পারে? যোগ করতে পারে, বিয়োগ করতে পারে না। সার্কিটে তো দেখলাম, তাই না? কম্পিউটার যোগ করতে পারে বাট বিয়োগ, হ্যাঁ হ্যাঁ পারবেই তো, না পারার কি আছে? এই যে খেয়াল করো যে কম্পিউটার যোগ করতে পারে বাট বিয়োগ করতে পারে না, তাই না? তাইলে এতে আমরা 2 এর পরিপূরকের মাধ্যমে কি করতে পারবো? যে আমরা মনে করো 5 এর একটা মান, যেটা করলাম আর কি, 5 এর বাইনারি মান নিছি, আর কি করছি? পজিটিভ 5 এর, হ্যাঁ, আর কি করছি? যোগ করছি, আর -5 এর মান নিছি। তাইলে আমরা যদি কম্পিউটারে দিয়ে এইভাবে ডাইরেক্ট বিয়োগ না করে, 5 থেকে 5 বিয়োগ না করে, বাট 5 এর বাইনারি মান আর হচ্ছে -5 এর বাইনারি মান দুইটা যোগ করে যে যোগফল আসবো কত? 0 আসে না? আর 5 থেকে -5 করা একই বিষয় না? বাট এই জায়গায় আমরা কি করছি? একটু চালাকি করে বিয়োগের কাজটা কম্পিউটারে দিয়ে করামু, বাট একটু মেশিন দিয়ে করামু, বাট একটু ঘোরায়। কারণ ওরা যদি আমি বলি যে 5 থেকে 5 বিয়োগ করে দাও, ও ভাই আমি পারি না, আমার এটা সম্ভব না। বাট আমি যদি বলি যে 5 আর -5 যোগ করে দাও, ও বলে হয় এটা পারি। বুঝতে পারছো? এই জন্যে যে ডাইরেক্ট 5 থেকে 5 বিয়োগ করতে পারবো না, বাট ও +5 আর হইতেছে -5 এর যোগ করতে পারবো। আমাদের কাজ হইতেছে যে +5 এর মান আর হচ্ছে -5 এর মানটারে এক জায়গা করে যোগ করা। যে এটা কিভাবে কাজ করে, কম্পিউটার আসলে কিভাবে কাজ করে, ওটা আসলে আমরা বোঝা। এটা তো অনেক আগে আবিষ্কার, বহুত আগেই আবিষ্কার হয়েছে, যখন থেকে টেকনোলজি শুরু হয়েছে। বাট আমাদের জানার উদ্দেশ্য কি? যে আমরা যাতে বুঝতে পারি যে আসলে কম্পিউটার কিভাবে কাজ করে। যদি পরে আমরা এই ফিল্ডে যাই, এতে আমাদের আরো ভালো নলেজ বাড়বে। বুঝতে পারছো? তাহলে 2 এর পরিপূরক জিনিসটা কি? যে বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করা। এখন ধরো আমরা দুইটা সংখ্যার একটা করে নিই আমি। ধরো মনে করো 5, মনে করো 7 বেস 10 বিয়োগ হইতেছে 5 বেস 10। এটা করবো, তাই না? এতে খেয়াল করো, মনে করো করবো, বাট এই জায়গায় মাঝখানে কি চিহ্ন আছে? বিয়োগ। বাট বিয়োগ তো করা যাবে না, কি করা লাগবো? যোগ করা লাগবে। যদি আমরা যোগ করতে যাই,
যোগ করতে গেলে আমি যদি এইভাবে লিখবো না, এটা তো +7 আছে আগে থেকে, তাই না, বেস 10, বাট এই জায়গায় যদি আমি বিয়োগ উঠাইয়া যোগ দিতে চাই, তাহলে আমার কি করতে হবো, 5 এর জায়গায় দিতে হবো কি -5 বেস 10, কারণ হচ্ছে আগে এই জায়গায় প্লাস ছিল আর এই জায়গায় প্লাস ছিল, আমি জাস্ট কি করছি এই মাইনাসটারে এই জায়গায় দিছি আর এই প্লাসটারে এই জায়গায় দিছি। বুঝতে পারছো? মূল ঘটনা যদি এরকম থাকে, এরকম থেকে এরকম বানাই দেবো, যে আমি কি করবো, যোগ করবো, বাট এটা মাইনাসের মান আর এটা প্লাসের মান। আর যদি আমি যোগ করি, যদি ফার্স্টে কি করতে হবে, 7-এর বাইনারি মান বের করতে, 7-এর বাইনারি মান কত, 3টা মান, তাই না, 1 2 3, আর এটার 8 বিট রেজিস্টার কত হবো, 8 বিট রেজিস্টারে গেলে লিখে নিও, আমি যেটা দিলাম। আর তারপরে এটা একের পরিপূরক কত হবো, এটা কত, একের পরিপূরক, তারপরে 2 এর পরিপূরক কত, এক্সট্রা 1 যোগ করা, তাহলে 5টা 1 0 0 1, এটা কয়ের পরিপূরক, ঠিক আছে। কিন্তু এখানে সমস্যা হইতেছে, আমার লাগবে কি কি 7 আর হচ্ছে প্লাস -5, তাই না, আর আমি 2 এর পরিপূরক করবো কোন সময়, যখন মাইনাসটা দরকার, তাইলে এই জায়গা আমার কি আছে +7, তাহলে প্লাস থাকলে আমার 2 এর পরিপূরক করার দরকার আছে, আমার পরিপূরক করতে হবে কোন জায়গায়, -5 এ, কারণ হইতেছে আমার কাছে -5টা নাই, আমি 5 এর মান জানি বাট -5 জানি না, বাট 7 এর মান তো আমি জানি, 7 এর মান যেহেতু আমি জানি সেহেতু আমার 2 এর পরিপূরক পর্যন্ত করতে হবে না, কারণ হইতেছে আমার জায়গায় আছে কি +7, +7 এর মান করবো কোন পর্যন্ত, শুধুমাত্র 8 বিট রেজিস্টার পর্যন্ত, ঠিক আছে। তারপরে যেমন কোনটায়, এই জায়গায় কিন্তু -5 দেওয়া যাবে না, তুমি যদি এই জায়গায় বেস 10 -5 দিয়ে এইভাবে লেখো যে কত 101, তাহলে কিন্তু কাটা, কারণ 101 কখনোই -5 এর মান না, এই জায়গায় দিতে হবে শুধু 5 অথবা +5, ঠিক আছে, শুধু 5 অথবা +5 এর মান কত 101, এটা যদি 8 বিট রেজিস্টার করি, তাই না, আর এটা কি 8 বিট রেজিস্টার, তারপরে আবার যদি একের পরিপূরক কি হবো 5টা 1, এটা কয়ের পরিপূরক, একের পরিপূরক, আর 2 এর পরিপূরক কি +1, কত হবে এটা, এটা কয়ের পরিপূরক, 2 এর পরিপূরক, তাই না, তাহলে এটা কত মান 7-এর, আর এটা কত মান -5 বেস 10, বুঝতে পারছো? এখন কি করবো আমরা, এই দুইটা মান রে যোগ করব, দুইটা মান যদি যোগ করি, -5 এর মান কত, এটা কত মাইনাস না, শুধুমাত্র 7 এর মান, আর -5 এর মান কত হবো, এটা, তাই না, যেহেতু আমরা যোগ করবো এজন্য বিয়োগেরটাও প্রয়োগ আর নিশ্চয় কোনো সমস্যা নেই, যোগ করলে যোগ করি, তাহলে আমরা 1 1 যোগ করলে 0, হাতে 1, তাহলে দেখো 3 হবো, 3 হলো 1, হাতের 1, আবার এই জায়গায় 2 হলে 0, এটা কত, আবার হাতের 1 এসে আবার কত হবো 0, আবার 1 করলে আবার 2 হলে 0, আবার 2 0, আবার 2 0, আবার 2 0, তারপরে 1, এই জায়গায় 1 2 3 4 5 6 7 8, 8 এর বাইরে যা যাবো এটা কি, আর এটা হচ্ছে চিহ্ন বিট, আর এটা হচ্ছে অতিরিক্ত বিট বা ক্যারি বিট, বুঝতে পারছো? তাহলে এটা কি বাদ, এটা বাদ হইলে আমার মান, বাইনারি মান কতটুকু, তাহলে যোগফল কতটুকু, মানে যোগফল, অরিজিনাল যোগফল হলো এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত, এটার মান কত 2, আর আমরা কত থেকে কত বিয়োগ করছি, 7 থেকে মাইনাস বিয়োগ, তাহলে অ্যান্সার কত আসে 2 আসে, তাহলে 2
বেস 10 ইকুয়াল টু, বুঝতে পারছো? ক্লিয়ার? আমরা কিন্তু ডাইরেক্ট চাইলেই মানে বাইনারিতে 7 থেকে মাইনাস বিয়োগ করতে পারি, বাট আমাদের মূল উদ্দেশ্য তো কম্পিউটারে দিয়ে করায় না, আমরা যাতে না করি। কম্পিউটারে দিয়ে করা হয়ে গেলে তো ও তার বিয়োগ পারে না, ওরে যোগ করান লাগবে বলে আমি যোগ পারি, যোগ দাও যোগ করে দিতেছি, বাট ওর তো যোগই করামু, মানে বিয়োগই করামু, বাট যোগের মাধ্যমে। বুঝতে পারছো? ও হইতেছে কম্পিউটারে বিয়োগ করে এইভাবে, আমাদের মতো ক্যালকুলেশন করে বিয়োগ করে না, ও কম্পিউটার বিয়োগ করে এইভাবে যোগ করে। বুঝতে পারছো? তাহলে একটা করো। দেখো